এদিকে প্রায় ২ দশক পর আজ বগুড়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২০০৬ সালের ডিসেম্বরে বগুড়া ৬ আসনে মা খালেদা জিয়া এবং বগুড়া ৭ আসনে নিজের মনোনয়নপত্র জমা দিতে সর্বশেষ বগুড়ায় আসেন তিনি। এরপর প্রায় ১৯ বছর পর নিজ জেলায় ফেরার খবরে আশায় বুক বাঁধছেন এই অঞ্চলের মানুষরা। তার সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দ ও উচ্ছ্বাস। বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে উৎসবমুখর প্রস্তুতি। দর্শক, তারেক রহমানের বগুড়া জনসভার প্রস্তুতি সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী আবু সাইদ। আবু সাইদ, নিজ নির্বাচনী এলাকায় তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি কেমন দেখছেন? নেতা কর্মীরা কি বলছে, পাশাপাশি এলাকার লোকজন এবং অন্যান্যদের মতামত জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দীর্ঘ ২ দশক পরে বগুড়ার এই মাটি ছুঁয়ে আজকে জনসভায় তিনি অংশগ্রহণ করবেন জনাব তারেক রহমান। আর তার এই জনসভাকে ঘিরে বগুড়ার নেতা কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, আনন্দ, এই জন্য বাঁধ ভাঙা জোয়ারের মতন লক্ষ্য করা যাচ্ছে। আপনি নিশ্চয় দেখছেন যে এখনও কিন্তু আমি দাঁড়িয়ে আছি আলতাফুন্নেসা খেলার মাঠে। এই মুহূর্তেই কিন্তু লোকজন বিভিন্ন এলাকা থেকে আসছেন এবং তারা লক্ষ্য করছেন যে তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে আজকে এই জনসভায় এত পরিমাণ লোক হবে যে সময়ে তারা মঞ্চের কাছাকাছি আসতে পারবেন না এবং একেবারে কাছ থেকে হয়তো তারেক রহমানকে দেখতে পাবেন না। সে কারণেই তারা একটু আগে থেকেই কিন্তু এই মঞ্চ তারা স্পর্শ করছেন, তার আশেপাশে ঘুরে দেখছেন এবং প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছেন। আপনি জানেন যে আজকের রাজশাহীতে বিমানযোগে আসার পরে রাজশাহীর সমাবেশ শেষে তিনি নওগাঁয় আসবেন এবং নওগাঁর সমাবেশ শেষেই কিন্তু বগুড়ার এই মাঠে জনসভায় তিনি যোগদান করবেন। এই দীর্ঘ প্রতীক্ষার পরে বগুড়ার মানুষ তার কাছ থেকে তার বক্তব্য শুনবেন, সেই প্রত্যাশা নিয়েই মূলত অধীর আগ্রহে আছেন। নেতাকর্মীরা বলছেন যে জনাব তারেক রহমান এই বগুড়ার এই সমাবেশে গুরুত্বপূর্ণ যে মেসেজটা দিবেন সেটা নিয়েই তারা কিন্তু জনগণের কাছে যাবেন এবং সবচেয়ে বড় বিষয় যে বগুড়া ৬ সদর আসন থেকে তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচন করছেন। সব মিলেই বগুড়ার এই জনসমাবেশ আজকে জনসমুদ্রে পরিণত হবে এমনটাই কিন্তু দাবি করছেন বগুড়ার সাধারণ মানুষ। আমরা খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী আবু সাইদ যুক্ত ছিলেন। বগুড়ায় তারেক রহমানের যে জনসভার প্রস্তুতির ব্যাপারে আমরা বিস্তারিত জানছিলাম।